চাকরি সামনেও করতে হবে এক মাঘে শীত যায় না, হাসিনার হুমকি। এবং সর্বশেষ জানাবো বিএনপির সায় জামায়াতের প্রশ্ন, ছোট দলে মিশ্র মত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চাকরির সামনেও করতে হবে এক মাঘে শীত যায় না, হাসিনার হুমকি। শেখ হাসিনার পাশাপাশি এই মামলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলকেও 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। শেখ হাসিনা ও বুলবুলের কথোপকথনের একটি অডিও গত বছরের অক্টোবরে ভার্চুয়াল জগতে ছড়িয়ে পড়ে। ওই অডিও সিআইডির ফরেনসিক ল্যাবে পরীক্ষা করা হয়। পরীক্ষায় নিশ্চিত হওয়া যায় দুইজনের কথোপকথন কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি নয়। পূর্ণাঙ্গ রায়ে শেখ হাসিনা ও বুলবুলের কথোপকথন তুলে ধরা হয়েছে। এর এক জায়গায় শেখ হাসিনা বলেন, ওইসব তালিকা করো আর অফিসারদের বলো আমরা তালিকা পাঠাচ্ছি নেত্রীর কাছে, উনি চাইছেন ভবিষ্যতে কাজে লাগবে। শেখ হাসিনার এই কথার পর বুলবুল বলেন, জি নেত্রী, জি আসসালামু আলাইকুম। এরপর শেখ হাসিনা বলেন, চাকরির সামনেও করতে হবে, এটা ভুলে যায়ও না যেন, এক মাঘে শীত যায় না। এই অংশ সম্পর্কে রায়ে বলা হয়েছে, সুনির্দিষ্টভাবে কারো নাম উল্লেখ না করে কর্মকর্তাদের হুমকি দিয়েছেন হাসিনা। তবে ধারণা করা যায় শেখ হাসিনা মামলার সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তাদের ভয়াবহ পরিণতির হুমকি দিয়েছেন। বুলবুলের সঙ্গে কথোপকথনের মাঝামাঝি সময়ে শেখ হাসিনা কি বলেছেন সেটিও রায়ে উল্লেখ করা হয়েছে। তিনি বলেছেন, আমার তো সারা দেশে 227টি মার্ডার কেস, তোমরা তালিকা করো, ধরো অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছে। আর এক মামলার যে শাস্তি আর 200 মামলার সেই শাস্তি, তাই না? তো ঠিক আছে, সেই শাস্তি নেব, কিন্তু তার আগে 200 হিসাব করে নেব, এটা যেন মাথায় থাকে। রায় বলা হয়েছে, বুলবুলের কাছে শেখ হাসিনা 227 জনকে হত্যার দৃঢ় সংকল্প প্রকাশ করেছেন। সেই জন্য বুলবুলকে তিনি 227 জনের একটি তালিকা তৈরি করতে বলেছেন। শেখ হাসিনা ও বুলবুলের কথোপকথনের ওই অডিওর ফরেনসিক পরীক্ষার বাইরেও প্রসিকিউটর তানভীর হাসান জোহা বিষয়টির তদন্ত করে বলে ট্রাইব্যুনালের রায়ে উল্লেখ করা হয়েছে। সেই তদন্ত সম্পর্কে রায় বলা হয়েছে, গাইবান্ধার সাংবাদিক সুমন মিয়া ফাঁস হওয়া ওই অডিও প্রথমে পান। অডিওটির কথোপকথনটি স্থানীয় সাংবাদিক ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন বুলবুল। তদন্তে আরও উঠে আসে, এই টিম নামের একটি গ্রুপের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ও জুমে আওয়ামী লীগের গোপন সভা হতো। গত বছরের 25 অক্টোবর সেরকম একটি সভায় শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য দেন। বিএনপির সায় জামায়াতের প্রশ্ন, ছোট দলে মিশ্র মত। নিজ দলের প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতা রয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন করে এমন নিয়ম প্রস্তাব করেছে নির্বাচন কমিশন। বিএনপি জানিয়েছে এতে তাদের আপত্তি নেই। তবে জামায়াতে ইসলামী বলেছে, আরপিও সংশোধনের আগে এই বিষয়ে রাজনৈতিক দলের মতামত নেওয়া উচিত ছিল ইসির। আর যেসব ছোট দলে পরিচিত নেতৃত্ব বা মুখ রয়েছে তারা নিজ দলের প্রতীকে ভরসা রাখলেও অন্য ছোট দলগুলো আগের মতো বড় দলের প্রতীক নিয়ে নির্বাচনের সুযোগ অব্যাহত রাখার পক্ষে মত দিয়েছে। সংশোধিত আরপিওর চূড়ান্ত খসড়ায় বলা হয়েছে, নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থীকে দলীয় প্রতীকে ভোটে অংশ নিতে হবে। এই খসড়া সরকারের অনুমোদন পেলে বড় দলের সঙ্গে জোট করলেও অতীতের মতো সেই দলের প্রতীকে নির্বাচন করা যাবে না। নিজ দলের প্রতীকেই ভোটের পরীক্ষায় নামতে হবে। 91-এর নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জোট করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং বাকশালের প্রার্থীরা নৌকা প্রতীকে নির্বাচন করে জয়ী হয়ে সংসদে যান। 2001 সালে নির্বাচনে বিএনপির জোট সঙ্গী জাতীয় পার্টি এবং ইসলামী ঐক্য জোটের প্রার্থীরা ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন। অন্য দলের প্রতীকে নির্বাচন, পরের নির্বাচনগুলোয় এই প্রবণতা আরও বৃদ্ধি পায়। ছোট দলগুলো যেসব আসনে বড় দলের কাছ থেকে ছাড় পেয়েছে সেখানে ধানের শীষ নৌকা প্রতীকে নির্বাচন করেছে। তবে জোটে থাকলেও জাতীয় পার্টি বরাবরই নিজ প্রতীক লাঙল নিয়ে নির্বাচন করেছে। আবার নিবন্ধন বাতিল হওয়ায় 2018 সালে জামায়াতে ইসলামের নেতারা বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচনে অংশ নেন। চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন 2001 সালে নির্বাচনে জাতীয় পার্টির লাঙল প্রতীকে নির্বাচন করে। 2008 ও 2018 সালে নির্বাচনে দলটি নিজের প্রতীক হাত পাখা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। 2008 সালে নির্বাচনে জাসদ ওয়ার্কার্স পার্টির প্রার্থীরা নৌকায় চড়ে সংসদে যান। ওই নির্বাচনে বিজেপি, ইসলামী ঐক্যজোট এবং জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থীরা নির্বাচন করেন ধানের শীষ প্রতীকে।
2014 সালের একতরফা নির্বাচনে আওয়ামী লীগ জোট সঙ্গীদের আবার নিজের প্রতীক দেয়। 2018 এবং 2024 সালের নির্বাচনেও এর পুনরাবৃত্তি হয়। রাতের ভোট খ্যাত 2018 সালের বিকল্প ধারা জেপি তরিকত ফেডারেশনকেও ভোট করতে নৌকা প্রতীক দেয় আওয়ামী লীগ। 2018 সালে নিবন্ধিত দলগুলোর মধ্যে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে জেএসডি, কৃষক শ্রমিক জনতা লীগ, গণফোরাম, জমিয়ত খেলাফত মজলিস ও বিজেপি। অনিবন্ধিত জামায়াত, জাতীয় পার্টি, নাগরিক ঐক্য, লেবার পার্টি, এনপিপি, মাইনরিটি পার্টি, পিপিবির প্রার্থীরাও বিএনপির সঙ্গে নির্বাচনে অংশ নেন ধানের শীষ প্রতীকে। আগামী নির্বাচনে কি চিন্তা? আগামী নির্বাচনে যুগপৎ আন্দোলনের মিত্রদের সঙ্গে জোট করে ভোটে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে বিএনপির। ধারণা করা হচ্ছিল জোট শরিকদের ধানের শীষ দেবে দলটি। আরপিওর সংশোধনে এই সুযোগ বন্ধ হলে এই উদ্যোগে ভালো চোখে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সমকালকে বলেন, আরপিওর খসড়ায় আপত্তি নেই বিএনপির, নিজ দলের প্রতীকে ভোট করতে হবে প্রার্থীকে। এই নিয়মে খুব বেশি সমস্যা হবে না। তিনি বলেন, শিগগিরই এই বিষয়ে দলগতভাবে মতামত তুলে ধরবে বিএনপি। সালাউদ্দিন আহমেদ বলেন, আচরণ বিধি লঙ্ঘনে শাস্তির বিধান করার প্রস্তাব বিএনপিরই ছিল। কারচুপি হলে পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা ইসিকে ফিরিয়ে দেওয়াও ভালো উদ্যোগ, তবে এর যাতে অপব্যবহার না হয়। না ভোটের বিধান ফিরে আসাও ভালো। বিএনপি সহ পুরো জাতির দাবি ছিল ইভিএম বাতিল করা। ইভিএম বাতিলকে বিএনপি ভালো মনে করছে। নির্বাচনের দায়িত্ব পালনকারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করাও ভালো সিদ্ধান্ত বলে জানান তিনি। আগামী নির্বাচনে জামায়াত পৃথক নির্বাচনী জোট বা বৃহত্তর সমঝোতা তৈরির প্রচেষ্টা চালাচ্ছে। বিএনপি বিরোধী বৃহত্তর বলয় গড়তে তারা ধানের শীষের বিরুদ্ধে একক প্রতীকে নির্বাচন করার পরিকল্পনাও করছে বলে দলীয় সূত্র জানিয়েছে। জুলাই অভ্যুত্থানের পর নিবন্ধন এবং দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পাওয়া জামায়াতের অভিযোগ বিএনপির প্রতি ইসির পক্ষপাত রয়েছে। এ কারণে তারা আরপিও সংশোধনের এই উদ্যোগকে পর্যবেক্ষণ করছে। দলটির সূত্র জানায়, আগামী নির্বাচনকে ধানের শীষ বনাম দাঁড়িপাল্লার লড়াইয়ে পরিণত করার চেষ্টা রয়েছে জামায়াতের। বৃহত্তর নির্বাচনের সমঝোতা হলে মিত্রদের দাঁড়িপাল্লা প্রতীক দিতে চায় তারা। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সমকালকে বলেছেন, আরপিওর সংশোধনে ইসি প্রধান অংশীজন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেনি। ইসি আরপিওর সংশোধনের খসড়া পাঠানোর পর তারা আনুষ্ঠানিক মতামত জানাবেন। অন্য দলগুলো কি বলছে? গণসংহতি আন্দোলন জোট শরিকের প্রতীকে নির্বাচন করার সুযোগ রাখার পক্ষপাতী বিএনপির মিত্র এই দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি সমকালকে বলেন, আমাদের নিজস্ব প্রতীক মাথাল। গণসংহতি নিজস্ব প্রতীকে নির্বাচন করবে, তবে নির্বাচন কমিশনের উচিত কেউ জোটবদ্ধভাবে অন্য দলের প্রতীকে নির্বাচন করতে চাইলে সেই সুযোগটা রাখা। এই স্বাধীনতাটা রাখা। বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সমকালকে বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্তটি চূড়ান্ত কিনা জানা নেই, তবে যারা একসঙ্গে ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছে তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি চূড়ান্ত হওয়া উচিত। পরিবর্তনের লক্ষ্যে দেশে একটি গণঅভ্যুত্থান হয়েছে, সবাই পরিবর্তন চায়। এজন্য নির্বাচন কমিশন নানাবিধ পরিবর্তনের লক্ষ্যে কাজ করছে। আমার আশা, কমিশন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে। 2018 সালের নির্বাচনে অনিবন্ধিত জাতীয় পার্টিকে 2টি আসন ছাড়ে বিএনপি। দলটির নেতারা ধানের শীষ নিয়ে নির্বাচন করেন। দলটির মহাসচিব সাবেক এমপি আহসান হাবিব লিঙ্কন কুষ্টিয়া 2 আসনে ধানের শীষের প্রার্থী হন। তিনি সমকালকে বলেছেন, আমাদের নিবন্ধন প্রতীক নেই। বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে আমরা ধানের শীষ মার্কায় নির্বাচন করব। জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান প্রার্থ বিএনপির জোটের প্রার্থী হিসেবে 2008 সালে ভোলা 1 এবং 2018 সালে ঢাকার 17 আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছেন। তিনি সমকালকে বলেন, নির্বাচন কমিশনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী জোটবদ্ধ হয়ে নির্বাচন করলেও নিজস্ব প্রতীক গরুর গাড়ি নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করব। বিএনপির যুগপৎ আন্দোলনের আরেক শরিক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আরপিওর সংশোধনের খসড়া ইতিবাচক। কিছু বিষয়ে প্রশ্ন আছে, সব আসনে না ভোট রাখা উচিত। নিজস্ব প্রতীকে নির্বাচন করার বিধানটি ইতিবাচক। দলীয় প্রতীকে নির্বাচন না করলে দল সাইনবোর্ড সর্বস্ব হয়ে যায়। আরপিওর চূড়ান্তের আগে নির্বাচন কমিশনের উচিত হবে সব রাজনৈতিক দলের মতামত নেওয়া। জোট শরিকের প্রতীক ব্যবহার বন্ধের বিপক্ষে 12 দলীয় জোট। জোটের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, যদি জোট প্রধানের প্রতীক ব্যবহার করা না যায় তবে জোট করে লাভ কি?
এটির কোনো মানে হয় না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সমর্থন করছেন প্রতীকের নতুন বিধানকে। তিনি সমকালকে বলেন, নিজের প্রতীকে নির্বাচন করতে পারলেই ভালো, আমার কাছে ভালোই মনে হয়েছে। এতে নাগরিক ঐক্যের নিজস্ব প্রতীক কেটলি মানুষের কাছে পরিচিতি পাবে। এবি পার্টির প্রতীক ঈগল। দলটির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, জোটের বড় দলের প্রতীকে নির্বাচন করলে ছোট দল গড়ে উঠতে পারে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।